নমস্কার বন্ধুরা, আমি বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সয়াবিন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, আর বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর এই সয়াবিনের রেসিপিটা আপনারা দুপুরে কিংবা রাতে তৈরি করতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই সয়াবিনের রেসিপিটা খেতে দারুণ লাগে। তো আশা করছি বন্ধুরা আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, এই রিকোয়েস্ট রইল। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলে কমেন্ট বক্সে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকে এই সয়াবিনের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি সয়াবিনটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে দেব। তো তার জন্য একটা পাত্রের মধ্যে আমি ফুটন্ত গরম জল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এরপর এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে এবার গরম জলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গরম জলের মধ্যে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দেব 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যেই সয়াবিনটা নরমও হয়ে যাবে আর অনেকটা ফুলেও উঠবে। আমি এখন এই পাত্রটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি পাত্রের ঢাকাটা খুলে নিচ্ছি। সয়াবিনটা আগের তুলনায় অনেকটাই বড় সাইজের হয়ে গেছে, আর এটা কিন্তু নরমও হয়ে গেছে। এখন সয়াবিনটাকে এর মধ্যে থেকে নিংড়ে আমি তুলে নেব। সয়াবিনটা এমনভাবেই নিংড়াতে হবে যেন এর মধ্যে একটুও জল না থাকে। তো দেখুন বন্ধুরা, আমি সব সয়াবিনগুলোকে জলের মধ্যে থেকে তুলে নিয়েছি। এখন এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এরপর দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝাল খেতে যতটা পছন্দ করেন সেই বুঝেই এখানে দেবেন। এরপর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে কিন্তু ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে। টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব উপকরণ আমি ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব, যাতে সয়াবিনের সাথে সব মশলা খুব ভালো করে লেগে যায়। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সয়াবিনের মধ্যে টক দই আর বাদবাকি সব মশলা মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যেই সয়াবিনটা কিন্তু খুব ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। তো এই সময় আমি বাকি কাজটা করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই আপনাদেরকে করে দেখাচ্ছি, কারণ সর্ষের তেলে করলে এর স্বাদটা খুবই ভালো হয়। তবে আপনারা এটা সাদা তেলেও করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। সর্ষের তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে এখন আমায় ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একদমই লাল লাল করে কিন্তু ভাজতে হবে, যাতে পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন রঙের হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন
রসুন বাটা আর দিলাম একটা টমেটো পিউরি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো পিউরি ব্যবহার করেছি। এবার আদা রসুন আর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ বের হবে। আদা রসুন আর টমেটো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দেওয়া সয়াবিন। সব সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি 1 চামচ চিনি। এবার এই সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই সয়াবিনটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে আর সময় নিয়ে সয়াবিনটা আপনারা কষাতে পারবেন, এই রান্নার স্বাদ কিন্তু তত গুণ বেশি হবে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সয়াবিনের রঙটা কিন্তু আগের তুলনায় একদমই পাল্টে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে পাত্রের মধ্যে সয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই পাত্রটা ধুয়েই আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ জলের পরিমাণটা আমার সামান্য একটু কম মনে হচ্ছে। তো সেই কারণে আমি আরও 1 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সয়াবিনটাকে আমি হাই ফ্লেমে রেখে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সয়াবিনটা খুব বেশি আমি গ্রেভি রাখবো না, একদমই ঘন গ্রেভি তৈরি করব, একদমই গায়ে লাগা লাগা। তো সেই কারণে আমি এখানে বেশি জল দিইনি। তবে আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে জলটা একটু বেশি পরিমাণেই এখানে আপনারা দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমার ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এখন কড়াটা আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে সয়াবিনটা আমার পুরোপুরি রান্না হয়ে যাবে। 5 মিনিট পর আমি কড়াইয়ে ঢাকনাটা খুলে নিলাম। সয়াবিনটা আমার এখন রান্না হয়ে গেছে, আর এর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এবার আমি নিচে থেকে ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি সয়াবিনটাকে। সয়াবিনটা পরিবেশন করার জন্য আমার এখন একদম রেডি। এর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর দিচ্ছি 1/2 চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এবার ভালো করে আমি গরম মশলা আর কসুরি মেথিটাকে সয়াবিনের সাথে একটু মিশিয়ে নিলাম। এইভাবে যদি আপনারা বাড়িতে সয়াবিন তৈরি করেন তাহলে সয়াবিনের টেস্টটা কিন্তু একটু অন্য ধরনের হয়। আর এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে সয়াবিনটা তৈরি করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলে কমেন্ট বক্সে। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।